আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে টেকসিটিতে। সময় একদম কম, এজন্য স্বল্প পরিসরে আমি সীমিত ছোট্ট একটা ভিডিও তৈরি করছি আজকে। খুব শীঘ্রই আমি দীর্ঘ একটা ভিডিও তৈরি করব, আপনাদের সামনে হাজির হব। যেহেতু আমার চ্যানেলে অধিকাংশ আ সাবস্ক্রাইবার হচ্ছেন প্রবাসী এবং ইসলামী ব্যাংকের সাথে কানেক্টেড অনেকেই, ইসলামী ব্যাংকের গ্রাহক। আ এজন্য আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। সেই প্রশ্নগুলো আসলে একত্রে উত্তর দেয়া অনেক অ্যা বড় একটা ভিডিও তৈরি করতে হবে। তবে সংক্ষেপে আমি বর্তমান যে সার্বিক অবস্থা সেটা বিবেচনায় নিয়ে সেটা মাথায় রেখে এবং আজকে আমি কিছু বিষয় ঘাটাঘাটি করেছি। গত ২-৩ দিন আগেও আমার কাছে ২-১ টা ব্যাংকের ব্যাপারে নেতিবাচক কিছু আ আ প ই ইয়া ছিল, ইনফরমেশন ছিল। এজন্য আমি আসলে ২-৩ দিন আগেও যারা আমার সাথে যেভাবে জানতে চাচ্ছে, আমি যা জানি শেয়ার করেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গত ২ দিনে অনেকটা পরিস্থিতি আ চেঞ্জ হয়েছে এবং ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে। বিভিন্ন ব্যাংকের রদবদল হচ্ছে, ইসলামী ব্যাংকে বিশেষ করে অনেকটা রদবদল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক, উপপরিচালক তারাও পরিবর্তন হয়েছেন। ব্যাংকিং সেক্টর এখন ঘুরে দাঁড়াচ্ছে। সবকিছু সামনে রেখে আপনাদের সকল প্রশ্নের উত্তর যদি ৩ টা বিষয়ের সাথে দিয়ে দিতে চাই। প্রথমত হচ্ছে আপনারা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন। আপনারা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাবেন। বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ, শক্তিশালী হওয়ার ক্ষেত্রে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের রেমিটেন্স অনেকটা বড় একটা ভূমিকা রাখে। সুতরাং আপনারা অবশ্যই গর্বিত একটা বাংলা গা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একজন গর্বিত সৈনিক অবশ্যই আপনারাও। সুতরাং অনুরোধ থাকবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন। এটা হচ্ছে ১ম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে এখন কোনো ধরনের প্রবলেম নাই। যদিও কিছু রেস্ট্রিকশন দেখা দিয়েছে, নগদ উত্তোলনের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড আছে। এটা এই মুহূর্তে আছে কিনা আমি বলতে পারছি না। যদি কখনো থাকে তারপরেও টেনশনের কারণ নেই, অনলাইনে লেনদেন করা যাচ্ছে। আমি অনলাইনে লেনদেন করছি। ব্যাংকিং সেক্টরের আগে যে বিভিন্ন ইস্যু থাকলে যেমন সবকিছু জানা যেত না, এখন কোনো বিষয় যদি কোনো কিছু ঘটে তাহলে কোনো ইস্যু থাকলে সাথে, সাথে মিডিয়ায় বা যেকোনোভাবে জানতে পারবেন। কারণ বাংলাদেশ ব্যাংকে আমি বর্তমানে পরিচালক এবং উপপরিচালক যারা আছেন তাদেরকে আমি খুবই বিশ্বাস করি আমার জায়গা থেকে। আমি যে ঘাটাঘাটি করেছি প্রত্যেকের ব্যাপারে আরও রদবদল হচ্ছে। যদিও আগেও আ বা অধিকাংশ যারা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড আগে তাদের প্রতি আগেও বিশ্বাস ছিল। যেকোনো ইস্যুতে তাদেরকে পাশে পেয়েছি আমি ব্যক্তিগতভাবে। আর তৃতীয় বিষয় হচ্ছে আপনারা গুজবে কান দেবেন না। অনেকে আছে কনটেন্ট ক্রিয়েট করেন ভিন্ন ধরনের, কিন্তু ব্যাংকিং সেক্টরের অস্থিরতা যদি দেখে তারা ব্যাংকিং বিষয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট ক্রিয়েট করছেন। আ যেহেতু ব্যাংকিং নলেজ না রেখে যারা কনটেন্ট তৈরি করছেন তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করে দিচ্ছেন। তো এজন্য আসলে সবকিছু সামনে রেখে থাম্বনেল দেয়া হচ্ছে একটা, ভিডিও তৈরি করা হচ্ছে আরেকটা। এইসব বিষয়ের কারণে প্রবাসী বাংলাদেশী যারা আছেন তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। তো আমার সাথে যারা কথা বলছেন আমি তাদেরকে কনটেন্টের জন্য বলেছিলাম যে আমি ভিডিওতে একসাথে বলে দিব অগোছালোভাবে। যদিও সময় নেই, একদম শর্ট এই মুহূর্তে ৫ মিনিট বের করা অনেক কঠিন আমার জন্য। তো তারপরও আমি আশা করছি আগামী সপ্তাহ থেকে রেগুলার কনটেন্ট পাবেন আপনারা এবং একটা দীর্ঘ ভিডিও নিয়েও আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। তো তেমন একটা এডিটও হবে না। ভিডিও তৈরি করছি যেভাবে এইভাবেই আসলে একটু এদিক সেদিক করে আমরা এটা আপলোড দিয়ে দিব। আশা করি টেনশনের কারণ নেই। সবাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন এবং বাংলাদেশে ব্যাংকিং সেক্টরটা ঢেলে সাজানো হচ্ছে। টেনশনের কোনো কারণ থাকবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।